শখের কই মাছ গলায় আটকে প্রাণ গেল ৪৮ বছর বয়সী মিয়া চানের। মৃত্যুর পরও মিয়া চানের গলা থেকে বের করা যায়নি কই মাছ। বাবার এমন মৃত্যুতে শোকে বিহ্বল সন্তানরা। এরকম রিস্ক নিয়ে আমাদের মতন কেউ এতিম করে দিয়েন না। আমরা নরসিংদীর সদর উপজেলার বালুশায়ের এ দুর্ঘটনায় শোকের পাশাপাশি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাইটটা মুখে দলিল কামড় কিন্তু ওই মাছের দেখে কই মাছ কামড় দিয়ে কই মাছ পিছলা খেয়ে ভিতরে চলে গেছে। তখন উনি আশেপাশে মানুষের কাছে চিৎকার করতে পারে নাই, লাইট ছিল মোবাইলের, তখন তিনি ইশারা করতেছে, মানুষ দৌড়ে আসলো। বাড়ির পাশে নদী নালা থাকায় ছোটবেলা থেকেই মাছ ধরার নেশা ছিল মিয়া চানের। নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি অবসর পেলেই মাছ শিকার করতেন। তবে সেই শখের মাছ ধরাই যে প্রাণনাশের কারণ হবে হয়তো তিনি কখনোই ভাবেননি। উনি মাছ ধরতে গেছে, তো তারপরে উনি ওই জায়গায় ওনার মুখের ভিতরে মাছ গেছে। কিভাবে গেছে এটা আমি জানি না, এটা আল্লাহ জানে আর আমার আব্বা জানে। আব্বা যে কথা বলতে পারে না। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করেন। বৃষ্টিতে উজানে আসা কই মাছ শিকার করতে যান মিয়া চান। তখন একটি মাছ মুখে রেখে আরেকটি মাছ শিকারের চেষ্টা চালান তিনি। পিচ্ছিল হওয়ায় কই মাছ তার মুখের ভেতর ঢুকে গিয়ে শ্বাস বন্ধ হয়ে যায়। মাছ মোবাইল বুঝিয়ে দিছে না কি হয়েছে আল্লাহ জানে ভাই, আমি জানি মোবাইল আল্লাহ কিন্তু সাথে মানুষ আসলো পরে এখানে আবু আপু গিয়ে ওখানে গিয়ে উঠছে। এরপরে সেই মানুষ আমি ঘরে ডেকে নিছে। পরে আমি কি অনেক চেষ্টা করছি, আমি নিজেও চেষ্টা করছি। সাইডে মাছ হাতে লিঙ্গরে লাগতেছিল যেটা কোনো বারো পরিবর্তন ক্ষমতা নেই। পরে নিয়ে গেছে পড়তে গিয়ে মারা গেছে। এ ঘটনায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চিকিৎসক জানান আরো দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো বাঁচানো যেত মিয়া চানকে। মাছ শ্বাসনে চলে গেলে, শ্বাসনে বন্ধ হয়ে গেলে দ্রুত যদি হসপিটালে আসা যায় অবস্থায় পেয়েছি। কিন্তু এই ধরনের কেস এবং রাত্রেবেলা আপনারা জানেন যে রাত্রেবেলা হচ্ছে মাছ ধরতে গিয়ে, তো আসলে এই জন্যই হয়তো তারাও সময় পায়নি বা তারা হয়তো চেষ্টা করে না বা বুঝতে পারেনি যে কি হয়েছে, আসতে তো অনেক দেরি করে ফেলছে আর কি। শোকের পাশাপাশি সকলকে সচেতনতা অবলম্বনের আহ্বান জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। এক নম্বর বিশ্বাস হলো আল্লাহ পাকের হুকুমে তার মৃত্যু ওইখানে, বাকি যা অসচেতনতা হওয়া। আমরা চাই যাতে অসচেতনতার কারণে কারো মৃত্যুর ঘটনা না ঘটে, দুর্ঘটনা না ঘটে। এই জন্য সকলে যাতে সচেতনতা থাকে, এইটার প্রতি আমরা সকলকে আহ্বান করি। এদিকে ৩ সন্তানের বাবা চান মিয়া ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। নিউজ ডেস্ক, RTV।